আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো গুচ্ছের কিন্তু এ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়ে গেছে এবং 3 তারিখ কিন্তু বি ইউনিটের পরীক্ষা এবং সি ইউনিটের পরীক্ষা কিন্তু 10 তারিখ। তো তোমরা যদি ভিডিওটা পরেও দেখো তাহলে কিন্তু তোমাদের এই ভিডিওটা খুবই কাজে লাগবে। অর্থাৎ গুচ্ছের পরীক্ষা খারাপ হলে তোমাদের এখন করণীয়টা কি, এখন তোমাদের কি করতে হবে। যদি তুমি এ ইউনিটের শিক্ষার্থী হও, তোমার কিন্তু এখনো সুযোগ রয়েছে কৃষি, গুচ্ছ এবং কি নার্সিং, এখনো দুইটি কিন্তু তোমাদের সুযোগ রয়েছে। তোমরা বলতে পারো যে ভাই আমি কি এইগুলোতে পরীক্ষা তো দিব না, এখন আমি কি করবো? ভাই দেখো, তুমি যদি কৃষি উচ্চ বা নার্সিং এর পরীক্ষা না দাও, তোমার কিন্তু এখন মেইন করণীয় হচ্ছে যে তুমি কিন্তু একটি জাতীয় বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কিন্তু তুমি ভর্তি হয়ে থাকতে পারো। ভর্তি হয়ে থাকলে কি হবে, তুমি যদি পরবর্তীতে পরীক্ষা দাও তোমার কিন্তু একটা চাপ মুক্ত থাকবে। কারণ আমি যেহেতু সেকেন্ড টাইম দিয়েছি, আমি জানি যে ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিলাম এবং আমি সম্পূর্ণ সময় সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিয়েছিলাম। তখন কিন্তু এই যে যে কাজটা হয় যে সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নেওয়ার সময় একটি চাপ মুক্ত থাকা যায় যে আমি এখানে ভর্তি রয়েছি, তো আমার একটা বছর আর লস যাবে না। তো তুমি যদি এ ইউনিটের পরীক্ষার্থী হও বা বি ইউনিট বা সি ইউনিটের পরীক্ষার্থী হও, খারাপ হলে তোমাকে কিন্তু জাতীয় জাতীয় বা যদি তোমাদের টাকা ভালো থাকে তাহলে তোমরা প্রাইভেটে প্রাইভেটে ভর্তি হয়ে থাকতে পারো। দেখো, যদি তোমার টাকার সমস্যা না থাকে তাহলে কিন্তু প্রাইভেটেও ভর্তি হতে পারো। দেখো, এখন যে একটা সিচুয়েশন, তোমরা মনে করতে অনেকজনে, একটু আগে একটা মেয়ের সাথে কথা বললাম, মানে এত কান্না করতেছে যে সে আর বাঁচবে না, তার রেজাল্ট এ ইউনিটের 32.সামথিং। তার পিতামাতার একটি স্বপ্ন ছিল যে পাবলিক বিশ্ববিদ্যালয় পড়বে, তার একটি লোগো লাগবে পাবলিক বিশ্ববিদ্যালয়। তো সে যে গতকালও কিন্তু একজন মারা গেছে যে গুচ্ছের মধ্যে চান্স পেল না, পদ্মা নদীতে লাভ দিছে আমার জানা মতে। তো এই মেয়ের কথা বলো বা এখন যে আমি সিচুয়েশন ফেস করতেছি, তো তারাও কিন্তু এই সিচুয়েশন রয়েছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটটা তোমরা এখনো জানো না, যেহেতু আমরা এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি। তোমরা যদি সরকারি চাকরির ক্ষেত্রে যাও বা যে কোনো চাকরির ক্ষেত্রে যাও, জাতীয় বলো, প্রাইভেট বলো, পাবলিক বিশ্ববিদ্যালয় বলো, এগুলো কোনো কিন্তু খাওয়া নাই। তোমার যদি স্কিল থাকে, তোমার যদি মানে সেই সেই বিষয়ে তোমার দক্ষতা থাকে, তাহলে কিন্তু হবে। বিসিএস থেকে শুরু করি, বিসিএস এ দেখো অহরহ জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রী রয়েছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে। তো তোমরা যারা এখনো কান্না করতে, অবশ্যই বিশ্ববিদ্যালয় একটি খুবই আবেগের জায়গা, তোমরা অনেক পরিশ্রম করেছো, পাওনি। একটু আগে যে মেয়েটার কথা, তাকে আমি একটা কথাই বলেছি যে বিশ্ববিদ্যালয় হয়তোবা তোমার হয়নি, হয়তোবা তুমি সেকেন্ড টাইম দিবে, কিন্তু এই জন্য যে মারা যাওয়ার চেষ্টা করতে হবে বা এটা একটা নিয়ত নিতেছে, এটা কিন্তু খুবই খুবই একটা খারাপ দিক। কারণ তার একটি চিন্তা ছিল যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের লোগো লাগবে, বা পাবলিক বিশ্ববিদ্যালয় না পড়লে কি জীবন কি শেষ, এরকম কিন্তু কথা নাই। কারণ হচ্ছে যে যে একটু আগে যে কথাটা বললাম যে সে 32 পেয়েছে, সে বলতেছে ভাই আমি এটার নাম্বার দিয়ে তো আমি চান্স পাবো না। তো যারা এরকম কমেন্ট করতেছে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য, বা তোমাদের যে ফেসবুক পেজে অহরহ মেসেজ দিচ্ছে, তো তোমাদের তো এত মেসেজ দেওয়ার আমার কোনো সম্ভাবনাই না, বা আমি এত মেসেজের উত্তর দিতেও পারবো না। তো তোমাদের এই ভিডিওটার মাধ্যমে যারা আমার সাবস্ক্রাইবার আছে বা আদার থেকে যারা দেখবে, তোমাদের বলতে চাই, জাতীয় বা প্রাইভেট বা পাবলিক বিশ্ববিদ্যালয় যদি না হয়, তোমরা সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিতে পারো বা জাতীয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি হয়ে থাকতে পারো। 3 নম্বর যদি কথা বলি, অবশ্যই তোমাদের সেকেন্ড টাইম যদি দেওয়ার নেট থাকে, অর্থাৎ অনেকজনে তো বলো পাবলিকের লোগো লাগবে, তো যারা ফার্স্ট টাইম রয়েছে তারা তো অবশ্যই এখনো সুযোগ রয়েছে তোমাদের এই সেকেন্ড টাইম দেওয়ার জন্য। তো তোমাদের জন্য কিন্তু এখনো সেকেন্ড টাইম সুযোগ রয়েছে। তো এইগুলো চিন্তা না করে এখন থেকেই প্রিপারেশন নিতে পারো। যারা এ ইউনিটে রয়েছে, যারা কৃষি গুচ্ছ বা নার্সিং পরীক্ষা দিবে না, তারা কিন্তু এইটার একটি সুযোগ নিতে পারো। সেকেন্ড টাইম তোমাদের জন্য একটি বড় সুযোগ হবে। তো তোমাদের যত প্রশ্ন থাকুক ইনশাআল্লাহ তোমরা কমেন্ট বক্সে করো, আমরা 2-3 জন মিলে কাজ করতে, তাহলে কিন্তু তোমাদের এত মেসেজ আসতেছে যে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করতে কিন্তু পারতেছি না সম্পূর্ণ, এবং তোমরা অনেকজন আমাদের উপরে বিক্ষিপ্ত, আমরা জানি। তো তো এটার জন্য অবশ্যই আমরা দুঃখ প্রকাশ করতেছি। অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। গুচ্ছ সম্পর্ক এখন যেহেতু আমাদের আর ক্লাস নেই, আমাদের কোর্স নেই, তো আমরা কিন্তু গুচ্ছে আপডেট দেওয়ার চেষ্টা করব। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।